जगह आएगा। और भारतीय जनता पार्टी बोलतो ईडी बाबा पार करेगा, सीबीआई बाबा पार करेगा, एनआईए बाबा पार करेगा। এই বাবারা যখন আর পার করতে পারছে না, নতুন করে বাবা ধরেছে, নতুন বাবা ধরেছে। মোদিজি এখন নতুন বাবা ধরেছেন ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার জন্য। কি নির্বাচন কমিশন বাবা হামারা তুম পার করেগা। নির্বাচন কমিশন বাবা এখন তাদেরকে পার করবে। স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার করে নিচ্ছেন। মানুষ কিন্তু ইভিএম ভোটিং মেশিনে তার প্রতিবাদ জানাবেন। ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারে আসবে, নিশ্চিত বাড়ি বাড়ি আসবে। জিজ্ঞেস করবেন 21 সালে দেখেছিলাম, 24 সালে ভোটের সময় দেখেছিলাম, আবার 26 সালে ভোটের সময় দেখলাম। এতদিন আপনারা কোথায় ছিলেন বাচাধন? আচ্ছা, এই তো ভগবানপুর বিধানসভা রবীন্দ্রনাথ মাইতি 2021-এ নির্বাচিত হয়েছিল, হয়েছিল তো। তো রবীন্দ্রনাথ মাইতি মহোদয়, ভারতবর্ষের কেন্দ্র সরকার তাদের চলছে, তাদের রাজনৈতিক দলের কি এমন ডেভেলপমেন্ট, ইনস্ট্যান্টমূলক ডেভেলপমেন্ট কি আছে? কি আছে যে আমি কেন্দ্র সরকারের কাছ থেকে নিয়ে এসেছি, বিজেপি বাংলার জন্য এটা চিন্তা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিচ্ছে, আমরা করতে পারছি না, তাই আমি তদবির করে ভগবানপুরে একটি এই ইনস্ট্যান্টমূলক ডেভেলপমেন্ট করেছি, আপনারা আমাকে ভোট দেবেন। আমরা এটা দেখে ভোট চাইব। আছে কিছু আছে, কিছু আছে। তাহলে ব্যর্থ অপদার্থ প্রমাণিত। আজকে বিধায়কদের একটি পরিসংখ্যান বেরিয়েছে পত্রিকায়, যে 16টা বিধানসভা কেন্দ্রে কোন বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে সফল হয়েছে। 1 নম্বরে উত্তম বারিক, পটাশপুর। শুভেন্দু অধিকারীর নামটা চলে গেছে 2 নম্বরে, পেছনে পড়ে গেছে। এই টাকাটা কার? এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে টাকাটা খরচ করবেন, কার টাকা? না, এ টাকাও কিন্তু ভারতবর্ষের কেন্দ্র সরকারের নয়। এ টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে প্রত্যেক বিধায়কের এলাকার উন্নয়ন তহবিলে প্রতি বছর 60 লক্ষ টাকা দেন। এই টাকাটাও খরচ করতে ব্যর্থ বিধায়ক, বিজেপির বিধায়কদের নাম দেখবেন একদম নিচে, একদম নিচে। অর্থাৎ উন্নয়নেও মানুষের পাশে দাঁড়াতে এরা ব্যর্থ। এরা কোনো উন্নয়ন করেনি। আরো এরা এসআইআর করে চক্রান্ত করে মানুষের নাম বাদ দিয়ে নির্বাচনী ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। এই 26-এর বিধানসভা নির্বাচনে ইভিএম ভোটিং মেশিনে খাসের ওপর জোড়াফুল প্রতীকের পাশের বোতামটা ছুতে 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 মানুষ এমন প্রতিবাদ জানাবে, আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাবে না। বুথে যারা কারিগর আছেন, এই কাজটা করতে হবে। পরবর্তী প্ল্যানিং ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের মাধ্যমে বুথ পর্যন্ত পৌঁছে যাবে। চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। দাঁতে দাঁত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আছে, নির্বাচনে যখন কাউন্টিং শেষ হবে তারপরে স্বস্তির নিঃশ্বাস নেবেন। নির্বাচনের কাউন্টিং শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস নেবেন। ততক্ষণ পর্যন্ত নিদ্রাহীন অবস্থায় অতন্ত্র প্রহরীর মতো বুথকে পাহারা দেব, ইভিএম কে পাহারা দিব, আর ইভিএম ভোটিং মেশিনে সাধারণ মানুষের ভোটটাকে প্রতিফলিত করে নির্বাচনে জয় ছিনিয়ে আনতে হবে। তার লক্ষ্যে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীকে লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে আজকে একটি নির্বাচনী কর্মী সভার আয়োজন করেছেন। শ্রদ্ধাভাজন সভাপতি গোবর্ধন বাবু তিনি এই সভার সভাপতিত্ব করছেন। আমাদের ভাতৃপ্রতিম সৌরভ এই ব্লকের কনভেনার নিযুক্ত হয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন। তার কারণ ব্লক সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল খেজুরি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নে নিয়ে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই তার জায়গা পূরণের জন্যে যেদিনকেই ঘোষণা করেছেন রবীনবাবু সেদিনকেই আমাকে ফোন করে জানিয়েছেন, দাদা সৌরভকে ব্লকের কনভেনার করলাম, সে কিন্তু সব কিছুটাই অ্যারেঞ্জমেন্ট করবে। অরূপবাবু সাথে থাকবেন। তো যাই হোক, সৌরভ আছে, আমাদের অরূপ সুন্দর পণ্ডা মহোদয় রয়েছেন। আমার আগে যিনি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করলেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এবং ভগবানপুর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মাননীয় মানব পড়ুয়া মহোদয়, আমাদের সংখ্যালঘু সেলের নেতৃত্ব রাইসুদ্দিন সাহেব আছেন, শেফালিদি আছেন, স্বপন দাস সহ সমস্ত অঞ্চল সভাপতিরা আছেন, আশিস দা থেকে শুরু করে সব অঞ্চল সভাপতি 10টা অঞ্চলের, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা আছেন, কন্টেস্টিং ক্যান্ডিডেট, বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা।
এবং সংবাদ মাধ্যমের বন্ধুরাও আছে, সকলকেই আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। পবিত্র রমজান মাস চলছে, অর্থাৎ রমজ শব্দ থেকে এসছে রমজান, সংযমের মাস। হয় আগামী কাল কিংবা আগামী পরশু, চাঁদের উপরে নির্ভর করে, আমরা সকলেই খুশির ঈদে মিলিত হব। সেই খুশির ঈদের প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। আবার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে তৈরি হচ্ছে, কি তৈরি? আদি শক্তি আদ্যা শক্তি দেবী মা মহামায়া বাসন্তী পুজোর উৎসব। অর্থাৎ আদি শক্তি আদ্যা শক্তি দশভুজা দেবী দুর্গা ধরাধামে মর্তলোকে আগমনী বার্তা, অশুভ শক্তিকে নিধন করে শুভ শক্তি প্রতিষ্ঠাতা। অর্থাৎ কখনো তিনি মহিষাসুরকে বধ করে মহিষমর্দিনী দুর্গা, আবার কখন তিনি অসুরকে নিধন করে অসুর তিনাসিনী দুর্গা। অর্থাৎ সেই আদি শক্তি আদ্যা শক্তি দেবী মহামায়া অত্যন্ত প্রাচীন কাল থেকে রাজা সুরতের কাহিনী অবলম্বনে যে দেবীর আরাধনায় ব্রতী হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন, এই বাংলা, সেই দেবীর আরাধনায় আমরা প্রত্যেকেই ব্রতী হব। আর হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে মাতৃশক্তির আরাধনার মধ্য দিয়ে শপথ নেব